ফুলশয্যার রাতে নিজের বউকে একা ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছ তুমি? আমি অন্য রুমে শুতে যাচ্ছিলাম। কেন? ভয় পাচ্ছ নাকি তুমি আমাকে? আরে এত ভয় পাচ্ছ কেন? আরে এদিকে এসো না, বসো 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 বসো, আরাম করে বসো। ছাড়ো ছাড়ো, এটা ছাড়ো। 1 মিনিট। তুমি জানো তুমি কত সাহসিকতার কাজ করেছো? জ্যাসমিন সান্থোকে বিয়ে করে নিলে, তাও আবার জ্যাসমিন সান্থোর অনুমতি না নিয়ে। কিন্তু তুমি টেনশন করো না, আমি তোমাকে মন থেকে ক্ষমাও করে দিয়েছি আর মন থেকে নিজের স্বামী হিসেবে মেনেও নিয়েছি। তাই মুখটা আর বাংলার 5-এর মতো করে রেখো না, একটুখানি স্মাইল করো। আরে এইভাবে ভাবো না যে তোমার সামনে তোমার লেডি লাভ দাঁড়িয়ে আছে, যাকে তুমি জন্ম জন্মান্তর ধরে ভালোবেসে এসেছো। আরে আমি বলতে চাইছি একটু রোমান্টিক হও না, আজকে তো ফুলশয্যা আমাদের। রিল্যাক্স। আমার খুব ভয় করছে জানো, ও আমাদের অমৃতের সাথে কি করবে কে জানে। আমাদের অমৃত এখন অনেক সাহসী হয়ে গেছে। কালো যা করেছে তা থেকে আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে ও জ্যাসমিনকে সামলে নেবে। যা হবে দেখা যাবে, আমরা আছি তো ওর সাথে। নাও ওষুধটা খাও। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ মানছি যে আমি ভীষণ হট, কিন্তু তাই বলে পুড়িয়ে দেবো নাকি আমার হাবিকে, তাই না? একজন স্ত্রী তার স্বামীর থেকে কি চায়, আমিও তো সেটাই চাইছি। ভাবলে কি করে তুমি? দূরে যাও। বুঝতে পেরে গেছো? ঠকিয়ে বিয়ে করে তুমি কি ভেবেছো তুমি সত্যি সত্যি আমার হাজবেন্ড হয়ে গেছো? হ্যাঁ, আমার সাথে ফুলশয্যা করবে নাকি? তোমার আর তোমার বাড়ির লোকের আমি এমন অবস্থা করব যে সুখ কাকে বলে আর কোনোদিন খুঁজেই পাবে না। এখন তোমার লাগাম আমার হাতে আছে অমৃত। আমি হ্যাঁ বললে হ্যাঁ বলবে, না বললে না বলবে। এই যে তোমার সারা মুখে একটা ভয়, কপালে ঘামের ছিটে দেখতে পাচ্ছি, তোমার সারাটা জীবন ঠিক এইভাবেই কাটবে, বুঝতে পেরেছো? গুড। আমার একটা কাজ তো করা হয়ে গেল, এবার আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আমাকে শেষ করতে হবে। আজকে রাতে তো আমি ঘুমোতেই পারবো না, শুধু অমৃতের ব্যাপারে ভাবছি। জানো বীর, আজ সকালে আমি গুরুদ্বারায় গেছিলাম আর উপরওয়ালার কাছে প্রার্থনা করেছিলাম কোনো চমৎকার দেখানোর জন্য। আজ যা কিছু হয়েছে সেটা ওনার ইচ্ছা না অন্য কিছু তা তো আমি জানি না, কিন্তু এটুকু জানি যে আজ যা কিছু হয়েছে সেটা উপরওয়ালার ইচ্ছা বলেই আমাদের সবার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। তবেই হয়তো আমরা শান্তিতে বাঁচতে পারবো। আমাকে বোঝাবার কোনো না কোনো রাস্তা খুঁজে পেয়েই যাও তুমি। ওই রাস্তা ছাড়ো আর এই রাস্তাটা ধরো। গেট আউট। হোয়াট? একবারে শুনতে পাও না? আই সেড গেট আউট। এই রুমটা সিং পরিবারের বৌমার, তার মানে আমার। আর এই রুমটার প্রতি আমার একটা অদ্ভুত আকর্ষণ আছে। এন্ড বাই দ্য ওয়ে, এই রুমটা কিন্তু আমার অংশেই পড়ে। সো প্লিজ। জ্যাসমিন ওখানে কাউকে শান্তিতে বাঁচতে দেবে না। হ্যালো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আরে ভেতরে এসো, এখন থেকে এই রুমটা আমাদের। ভয় পেও না, চলে এসো। আমি ফ্রেশ হতে যাচ্ছি, আমার ভীষণ ক্লান্ত লাগছে। আর তোমার দাদাকে ভালো করে বুঝিয়ে দিও নিজের জামা কাপড় গুছিয়ে যেন এখান থেকে বেরিয়ে যায়, না হলে ওর প্রত্যেকটা জিনিস আমি পুড়িয়ে ছাই করে দেবো।
আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এটা হলো তোমার জায়গা, ভুলে যেও না। শোনো, কিপ ডিস্টেন্স, ওকে? মনে হচ্ছে যেন আজ যা কিছু হলো এতে আমি ভালো কিছুর আশা দেখছি। কিসের আশা দিদি? দেখ, আমি জানি যা কিছু অমৃতের সাথে হয়েছে সেটা খারাপই হয়েছে, কিন্তু জ্যাসমিন যেটা চাইছিল সেটাও তো হয়নি। তুই তুই স্বাধীন রে বীর। তুই জ্যাসমিনের সাথে কোনো বন্ধনে জড়াসনি। জ্যাসমিন তোকে চাইতো, আর যেটা ও চাইতো সেটা হলোই না। বীর, এখন তুই আর তনু ফাইনালি একে অপরের কথা ভাবতে পারবি। তুই যাই বলিস না কেন, এটা উপরওয়ালারই ইঙ্গিত, যিনি তোদের ভবিষ্যৎ লিখে রেখেছেন একে অপরের সাথে। তোদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না বীর। এখন আশা করছি যে তোরা দুজন খুব তাড়াতাড়ি এক হয়ে যাবি আর এই বাড়ির আনন্দ ফিরিয়ে আনবি। কি ফুটছে? আমি তোদের দুজনকে কিছুতেই এক হতে দেব না। তোমাদের দুজনের নতুন করে জীবন শুরু করার সম্পূর্ণ অধিকার আছে আর স্বাধীনতাও। আমি চাই যে তোমরা সবসময় সুখে থাকো। মাহি, অমৃতের ঘরের দরজা খুলেছে? উঠেছে ও? অনেক সময় মানুষ একটা বড় আঘাতেই বুঝতার হয়ে যায়, দায়িত্ববান হয়ে যায়। আমাদের অমৃত দায়িত্ববান হয়েছে, তুমি চিন্তা করো না। ছেলের বিয়ের অনেক অভিনন্দন দাদা, অনেক অভিনন্দন। Thank আরে you. আসুন আসুন। নমস্কার দাদা, অনেক 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 শুভেচ্ছা। অনেক অভিনন্দন দাদা, অনেক অনেক অভিনন্দন। কি ব্যাপার দাদা, ছেলের বিয়ে দিয়ে দিলেন, আমাদের জানালেন না? পার্টির একটা মিটিং এ বাইরে গিয়েছিলাম, ফিরে এলাম, তারপর জানতে পারলাম। আরে সে কোনো বড় ব্যাপার নয় দাদা, বৌমার সাথে তো পরিচয় করান, আমরা সবাই দেখা করতে হ্যাঁ চাই। হ্যাঁ, অবশ্যই। প্রণাম বৌদি, প্রণাম। আপনারা বসুন, আমি চা জল খাবারের ব্যবস্থা করি। আরে বৌদি, চা ছাড়ুন, এখন মিষ্টি খাওয়ান, মিষ্টি। বীর, অনেক অনেক অভিনন্দন বাবা। কাকু, আসলে বিয়েটা আমার ছোট ভাইয়ের হয়েছে। আপনারা বসুন, আমি চা জল খাবারের ব্যবস্থা করি। আরে বৌদি, চা ছাড়ুন, এখন মিষ্টি খাওয়ান, মিষ্টি। বীর, অনেক অনেক অভিনন্দন বাবা। কাকু, আসলে বিয়েটা আমার ছোট ভাইয়ের হয়েছে। জ্যাসমিন আর অমৃত, ও তো ঘাবড়ে গেছে নিশ্চয়ই, কিন্তু বীর তো পুরোপুরি ফ্রি হয়ে গেল। বিয়ে হয়নি মানে সিঙ্গেল আছে এখনো। অঙ্গদ, এখন এইসব ইম্পর্ট্যান্ট নয়। আপনি তো জানেনই সিচুয়েশন কতটা ক্রিটিক্যাল, আর কে জানে জ্যাসমিন ওখানে কি করছে। আর ও তো আগেই বলে দিয়েছিল যে ও কাউকে ছাড়বে না। আরে তনু ম্যাডাম, আপনাকে বলছি তো। অঙ্গদ, আপনি কোনো উপায় খুঁজবেন বলেছিলেন না, কিন্তু এখন আর কোনো লাভ নেই। যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। জ্যাসমিন ওই বাড়ির বউ হয়েছে আর সম্পত্তির অর্ধেকটা নিজের নামে লিখেও নিয়েছে। কিচ্ছু হবে না তনু ম্যাডাম, সব ঠিক আছে। আমি আপনাকে এখনো বলছি, আমি কোনো না কোনো রাস্তা খুঁজে নেব।
আর ওই জ্যাসমিনকে উল্টো পাল্টা কাজ করে আপনাদেরকে বিরক্ত করতে দেব না। এত দেওয়ালে মাথা ঠোকার কি আছে? আমি ডেকেছি এদেরকে। আরে বাবা, বাড়িতে নতুন বৌমা এসেছে আপনাদের, অনুষ্ঠানগুলো তো হবে, নতুন বউয়ের মুখ দেখে উপহার দেওয়া। আর মা, প্লিজ তাড়াতাড়ি বাইরে একটু চা জলখাবার সার্ভ করে দিন। আর যদি আপনারা আপনাদের সম্মানটা বজায় রাখতে চান, তাহলে নতুন কনেকে সুন্দর সুন্দর গিফট দেবেন, ওকে? মা, কোথায় হারিয়ে যাচ্ছেন আপনি? আপনার মনে আছে তো আজকের অনুষ্ঠানে আমায় কি গিফট করবেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, ওইটাই। ওই যে অনেক দিন আগে আপনি তনুর জন্য একটা খুব সুন্দর দেখতে রানীহার বানিয়ে রেখেছিলেন না? ব্যাস, আমার আজকের অনুষ্ঠানে ওটাই লাগবে। বাই। বলছি, ওই হাতটা তো আমি তনুর জন্য রেখেছিলাম, এবার কি করি? এবার কপাল চাপড়াও, আর কি করবে? সবকিছু তো কেড়ে নিয়েছে ও, এবার গহনাগুলোও কেড়ে নেবে। যা বলছে সেটা দিয়ে দাও, আর অন্য কোনো রাস্তা নেই। নিজেদের সম্মান না হলে খোয়াতে হবে। তোমরা আয়োজন করো, আমি ওদিকটা দেখছি। ম্যাম, আপনি আমায় ডেকেছেন? থ্যাঙ্কস ফর ইউর সাজেশন তনু। আমরা ডিসাইড করেছি আমরা মিস্টার বীর সিং এর রেজিগনেশন অ্যাকসেপ্ট করব না। এই কলেজের ওনাকে খুব প্রয়োজন। থ্যাংক ইউ ম্যাম। অ্যাকচুয়ালি ইন্টারস্টেট স্পোর্টস ইভেন্টের জন্য ওনার থাকাটা খুব দরকার। আই আন্ডারস্ট্যান্ড। আমি এক্ষুনি ওনাকে এই লেটারটা পাঠাচ্ছি। ম্যাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওই লেটারটা আপনি আমায় দিতে পারেন? ইয়া, শিওর। থ্যাংক ইউ ম্যাম। এই সুযোগে আমি গিয়ে দেখে নিতে পারবো যে ওখানে কি হচ্ছে। কে জানে জাসমিন আবার কি নতুন নাটক শুরু করলো। চেক করে নি একটু। ওয়াও, শাশুড়ি মা, আপনি সত্যি ওয়ার্ল্ডের বেস্ট শাশুড়ি মা। আপনি জানেন, আমার ইচ্ছে করছে আপনার নাম রসগোল্লা রেখে দিই। আপনি এত সুইট। আবার আমার ভয়ও করে যে আপনার এই সুইটনেসের জন্য আমার আবার সুগার না হয়ে যায়। আরে আন্টি, এটা তো বেশ ভারী মনে হচ্ছে। কি আছে এতে? এটা মাইক্রোওয়েভ মা। মাইক্রোওয়েভ? আন্টি, এটা কেন দিলেন? অলরেডি বাড়িতে একটা মাইক্রোওয়েভ আছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমাকে বিলটা এনে দিয়ে দিন, আমি এক্সচেঞ্জ করে অন্য কিছু কিনে নেব। থ্যাংক ইউ। আর এবার সময় এসেছে সিং পরিবারের সবথেকে বিশেষ ব্যক্তির আমাকে গিফট দেওয়ার। ব্যাপার, তুমি তো আমার এক্স হাজব্যান্ড, তোমার থেকে তো গিফট আশা করতেই পারি। কি ভাবছো? প্রমিস করো। এই তো লক্ষ্মী ছেলে। আরে আমার পতিদেব, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আরে এসো না, দু চারটে ছবি তুলি, এসো। আরে এসো না।
আমাদের ফেভারিট ড্রিঙ্কস গুলোকে দিয়ে দিতে হলো। মাহি, ওগুলো আবার আমরা বানিয়ে নিতে পারবো। তুই একদম চিন্তা করিস না, এই বাড়িতে এখন সুখ শান্তি বজায় আছে, এটাই অনেক। রাগ করিস না, শান্ত হ। তুমি তনু আর বীরের কথাই ভাবছো তো? ওদিকে বীর একলা হয়ে গেছে আর হ্যাঁ, এটাই ভাবছিলাম আমি। অমৃত যা করেছে, বুঝতে পারছি ছেলেটার মানসিকতা। আমি শুধু চিন্তা করছি আমার তনু মায়ের কথা। আমি চাই না যে আমার মেয়ে নিজের কাছেই নিজে হেরে যাক। ভাগ্যকে কেন হাতের মুঠোয় নিতে চাইছো? যা হয়েছে আমরা কোনোদিন ভাবিনি এরকম হবে, কিন্তু ভাগ্য তার মহিমা দেখিয়েছে তো। আর তনু এখন বীরকে বিয়ে করতে পারে। বীর একলা হয়ে গেছে, অন্তত আমাদের এক মেয়ে তার ভালোবাসা পাবে। তুমি কি বলছো? ভেবেচিন্তে বলছো তো? এসব কি বলছো তুমি? তনু বীরকে বিয়ে করে ওই বাড়িতেই থাকবে, ছোট মেয়ের যা হয়ে আমার তনুর জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। দুই বোন এক ছাদের নিচে, হে আমি ভাবতেই পারি না। তাহলে এক ছাদের তলায় থাকারই বা কি দরকার? ওরা বাইরে কোথাও থাকতে পারে আলাদা হয়ে। আরে তুমি কেন বুঝতে পারছো না? খালি বীর 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 আমার তনুর উপযুক্ত নয়, ব্যাস। তনু, ওই আমি তোমার জন্য এই লেটারটা এনেছি কলেজের তরফ থেকে। তোমার জবটা এখনো আছে। থ্যাংক ইউ ওপরওয়ালা। থ্যাংক ইউ তনু, তুমি সবসময় আমার জন্য একটা নতুন আশা নিয়ে আসো। আর বাকিটা তো তুমি জানোই, জেসমিন আমাদের সাথে কি করেছে। বাহ, এইবার আমাকে এবারের নতুন বউ বলে মনে হচ্ছে, তার সাথে সিং পরিবারের বৌমা। কি কষ্ট হচ্ছিল সবার আমাকে এগুলো দিয়ে দিতে। যাই হোক, এরা আর কি করে জানবে যে এই তো সবে শুরু হয়েছে। আস্তে আস্তে সিং পরিবারের সর্বস্ব নিয়ে নেব আমি। আর যাদের কাছে আমাকে গিফট দেওয়ার মতো কিচ্ছু নেই, তাদের মনে যা আছে সেই সব কেড়ে নেব আমি। আর বীর আর তনুকে আমি কোনো দিনও এক হতে দেব না। ওর থেকে আর কি আশা করা যায়? আর যতটা পেশেন্স দিয়ে তোমরা সব সহ্য করছো, হতে পারে কয়েকদিনে ও শান্ত হয়ে যাবে। আর না তনু, ও শান্ত হবে না। আমরা দুজনে খুব ভালো মতো জানি যে ও কি চায়। জেসমিন অমৃতকে বিয়ে করার পর সবার মনে হয় যে আমি স্বাধীন হয়ে গেছি, কিন্তু আসল সত্যিটা হলো যে আমি নিঃশ্বাসটুকু নিতে পারছি না। তনু, কেমন আছো তুমি? আমি ঠিক আছি দিদি। নজর না লাগে, তোমাদের দুজনকে একসাথে দেখে না সত্যি খুব ভালো লাগছে। এবার তোমরা এক হয়ে যাও। একমাত্র তোমরাই পারো আমাদের বাড়িতে আসা এই দুঃখের ঝোড়ো হাওয়াকে সুখে পরিণত করতে পারো। তনু বৌদি, কেমন আছো তুমি? ঠিক আছে, তুমি চলো না ভেতরে, সবাই তোমাকে দেখলে খুব খুশি হবে। চলো চলো চলো। আয় তনু, যখনই তুই বাড়িতে আসিস মনটা একদম ভালো হয়ে যায়। ওই বীরকে কলেজের লেটার দিতে এসেছিলাম। অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ম্যাম আমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করেননি। ভাগ্যিস এখনো আমার কাছে কোচের জবটা রয়েছে। তনু, আমি কাল থেকে কলেজ আসবো। ঘুড়ি যতই আকাশে উড়ু, লাটাই তো তোর হাতে। প্রেমিকার কোথায় যাবে? আসতেই হবে প্রেমিকের কাছে। তাহলে ফাইনালি চলেই এলি তুই তনু। এই তুই জানিস
আজ কোণে দেখার অনুষ্ঠান ছিল, আর আমার এক্স হাজবেন্ড আর তোর আমার থেকেও আগের এক্স হাজবেন্ড কিন্তু আমাকে কিচ্ছু দিল না। কিন্তু আমি তাতে একটু রাগ করিনি, কারণ ও আমাকে একটা প্রমিস করেছে, আর সেই প্রমিসটা রাখার সময় এসে গেছে এখন। এই মুহূর্তে তুমি একে এই বাড়ি থেকে বাইরে বের করবে। জ্যাসমিন, এসব কি বলছো তুমি? প্রমিস করে আবার তুমি সেটা ভুলেও গেলে? মনে নেই? তুমি তো সবার সামনে আমাকে প্রমিস করলে। তাহলে চলো বের করো ওকে এই বাড়ি থেকে, আর শুধুমাত্র এখনের জন্য নয়, সারা জীবনের জন্য। এসব কি অসভ্যতা? চুপ! জ্যাসমিন! না। জ্যাসমিন, ভদ্রভাবে কথা বলো। যদি তুমি চাও যে আমি ভদ্রভাবে থাকি আর তোমার বাড়ির লোককে আর তোমার ভাইকে আমি ভালো রাখি, তাহলে চুপচাপ আমাকে যে প্রমিসটা করেছো সেটা রাখো, আর বের করে দাও এই মেয়েটাকে এই বাড়ি থেকে সারা জীবনের মতো। আমি খুব ভালো করে জানি তোর সমস্ত স্কিম, কিন্তু তুই চিন্তা করিস না, আমি তোর একটা স্কিমও সফল হতে দেব না। চল। জ্যাসমিন, হাত ছাড়ো তনুর। জ্যাসমিন, আমি বললাম তনুর হাত ছাড়ো। ছাড়ো হাতটা। জ্যাসমিন, আমি একবার বলেছি ওর হাত ছাড়ো। তনুর হাত ছাড়ো, বের হ এখান থেকে। তনু, তনু। আমার কথা কান খুলে শুনে রাখ, আজ থেকে সিং হাউসে তোর এন্ট্রি ব্যান্ড, মিস তনু। আর এটা মিসেস জ্যাসমিন সিং এর নতুন শর্ত। কি নির্লজ্জ মেয়ে, তাই না তুই? তোর কোনো সম্পর্ক নেই পরিবারের সঙ্গে, তাও তুই নির্লজ্জের মতন তোর এক্স হাজবেন্ডের সঙ্গে দেখা করতে চলে আসিস। খবরদার, আর একটাও বাজে কথা বলবে না ওর ব্যাপারে। তনু এই পরিবারের অংশ, আর ওর যখন ইচ্ছে হবে তখন এখানে আসবে। আর তুমি কে হও ওকে আটকাবার? হ্যাঁ, আমার প্রেমিকাকে। আরে বাহ, ওয়ার্ল্ডের টপ ক্লাস প্রেমিক প্রেমিকা, যেমন রোমিও জুলিয়েট, সোনি মেহওয়াল, হীর রাঞ্ঝা, এদের সবার পরে নাম আসে দুই প্রেমিক প্রেমিকা, বীর আর তনু। ইয়ে! তুই তো খুব খুশি হয়েছিস বল, যে ওয়াও থ্যাংক ইউ ওপরওয়ালা, জ্যাসমিন আর বীরের বিয়েটা হলো না, কারণ এবার আমার রাস্তা তো ক্লিয়ার হয়ে গেল। জ্যাসমিন আর আমাদের কি ক্ষতি করতে পারবে? ও তো ফেঁসে গেছে বেচারি অমৃতের সাথে। কিন্তু তোরা হয়তো ভুলে গেছিস যে জ্যাসমিনকে ফাঁসানো এতটাও সহজ নয়। এই বাড়িটা এখন আমার, তাই আমি ডিসাইড করব যে কে কখন এখানে আসবে আর কে কখন বাইরে যাবে। সেজন্য তোর মধ্যে যদি এতটুকু লজ্জাবোধ থাকে, তাহলে প্লিজ যা না এখান থেকে। জ্যাসমিন, এটা ভুলে যেও না যে তুমি শুধু বাড়ির অর্ধেক অংশের মালকিন, আর বাকি অংশ এখনো আমাদের। তাই তনুর যখন ইচ্ছে হবে তখন এই বাড়িতে আসবে, আর তুমি কিচ্ছু করতে পারো না তাতে। তনু এই বাড়ির মেয়ে, ওর থেকে এই অধিকার কেউ কাটতে পারবে না। ওর যখন ইচ্ছে ও আসবে। এই শ্বশুর মশাই, আপনি এমএলএ কি করে হয়ে গেছিলেন? আপনি তো পলিটিক্সের ABC কিচ্ছু জানেন না। আর আপনি তো এটুকু নিশ্চয়ই জানেন যে পলিটিশিয়ান সেই হয় যে রুলিং পার্টির সঙ্গে থাকে। আর এই মুহূর্তে এই বাড়িতে রুলিং পার্টি কে? আমি। তাহলে কেন বিপক্ষ দলের সাথে মিশে নিজের নৌকাটাও ডুবোচ্ছেন?
দেখো জেসমিন, তুমি যা যা চেয়েছো সব তোমাকে দিয়ে দিয়েছি। এখন বীর আর তনুর প্রসঙ্গ ছাড়ো না। ওফো, আমার রসগোল্লা শাশুড়ি মা, আমি কি করে বোঝাই আপনাকে যে এই একটাই জিনিস তো আমি একদম সহ্য করতে পারবো না, কারণ এটাই তো আমার জীবনের শেষ উদ্দেশ্য, এদের দুজনকে বিরক্ত করে করে এদের লাইফটা দুর্বিষহ করে তোলা। তাহলে আমার যখন উদ্দেশ্যই এটা, তখন আমি এদের দুজনকে কি করে এক হতে দেব বলুন তো? তোর নোংরা চিন্তা ভাবনা বন্ধ কর জেসমিন। আমি এখানে বীরকে কলেজের লেটার দিতে এসেছিলাম, আর সবার সাথে দেখা করতে, আর বীরের সাথে দেখা করতে আমার কোনো এক্সকিউজ দরকার নেই। আর আরেকটা কথা শুনে রাখ, তুই আমাকে না কারোর সাথে দেখা করা থেকে আটকাতে পারবি, আর না এই বাড়িতে আসা থেকে।